আসসালামু আলাইকুম। শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো এটা একটা ডিজে প্লাস ডিএ 4000 যে মেশিনটা, সেই মেশিনের যে লেয়ার বোর্ড, ট্রানজিস্টর বোর্ড, আর এটা জোন এ, জোন বি, দুটো বোর্ড, দুটো পার্ট। তো এটা সমস্যা হয়েছিল, এটা অনেকগুলো পার্টস এখান থেকে মাইর খেয়েছিল এবং এই ট্রানজিস্টরগুলো আমরা চেঞ্জ করছি। এখানে এমজে 15025, তারপরে এখানে আছে এমজে 15024, পিএনপি এবং এনপিএন। এখানে আছে 2SC 5200 এবং 2S 1943। এরপরে এই রেজিস্ট্যান্সগুলো আমরা চেঞ্জ করেছি। এখানে এখানে এই রেজিস্ট্যান্সগুলো ফল্ট ছিল। এটা আসলে চালু অবস্থায় স্পিকারের লাইনে শর্ট লেগেছিল, সেই কারণে এই মেশিনটা এইভাবে সমস্যা হয়। তো দুটি সাইটেই সমস্যা ছিল, দুটো পার্টেই সমস্যা ছিল। ট্রানজিস্টরগুলো পুড়ে গেছে, বার্নিং হয়েছে এবং মেটালগুলো সমস্যা হয়েছিল, শর্ট হয়ে গিয়েছিল। আমরা এগুলো চেঞ্জ করেছি। তো এই সেটটার ভিতরে যেটুকু পার্থক্য আমি দেখলাম, সেটা এই জোন এ এবং জোন বি, এখানে এই সেটটার একটু ব্যতিক্রম আছে। এখানে যে থার্মাল সেন্সার আছে, এই থার্মাল সেন্সার একটা শর্ট, একটা থাকবে ওপেন। তো এই যে থার্মাল সেন্সার এই কর্নারে, অবশ্যই এটা দিয়ে প্রোটেকশন করা হয়েছে। তো প্রোটেকশনের সেকশনটা একটু এই ধরনের। তো যাই হোক, আমরা এগুলো এই রেজিস্ট্যান্সগুলো আমরা চেঞ্জ করেছি। এখানে দেখুন অনেকগুলো রেজিস্ট্যান্স এবং এই ট্রানজিস্টরগুলো চেঞ্জ করেছি। এগুলো সবই নষ্ট হয়ে গেছে। তো আমরা এই ট্রানজিস্টর রেজিস্ট্যান্স এগুলো নতুন ট্রানজিস্টর আমরা চেঞ্জ করেছি। তো এখানে রেজিস্ট্যান্স, তো যাই হোক, আমরা এটা কমপ্লিটের পর এটা লাইন দেব। লাইন দেওয়ার পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স, এটাও পুড়ে গেছিল। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সেটের কি কি ভোল্টেজ, কোথায় কোথায় কি কি সমস্যা হয় এবং কি জন্য প্রোটেকশন চলে যায়, কি জন্য সাউন্ড সমস্যা হয়, এবং অনেক সময় এই সেটগুলোর কারণে অনেক স্পিকারগুলো নষ্ট হয়, কি কারণে স্পিকার নষ্ট হয়, মেশিনের কি সমস্যার জন্য, এগুলো আমরা বিস্তারিত সবই আলোচনা করব। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের যোগাযোগের যে ঠিকানা, এই যে আমাদের কার্ড দোকানের, এখানে নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি এই ধরনের কোনো মেশিন থাকে, আপনারা আমাদের হেল্প নিতে পারবেন, আমরা সাহায্য করব যতটুকু আমার জানা আছে, আমার অভিজ্ঞতায় যেটুকু আছে। বা আপনাদের যদি সমস্যা বেশি হয়, তাহলে আমাদের সাথে কল করতে পারেন। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।